फातिहा ना मक्का आए सर झुकाए चश्मे नम अमन का ऐला किया नादिम हुए अहले वतन हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दजन যারা শত্রুতা করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে হুজুর এদের সবাইকে maaf করে দিয়েছেন এটা হলো সহনশীলতা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم आजादी अफकार से है उनकी तबाही आजादी अफकार से है उनकी तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका हो फिक्र अगर खाम तो आजादी अफकार हो फिक्र अगर खाम तो आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका इंसान को हैवान बनाने का तरीका শেষের দিকে খানা শর্টকাটে হয় খাওয়ার মূল সময় যেটা এটা গেছে আমি আপনাদের সামনে কোরআনে মজিদ থেকে সূরা আলাম নাশরা তেলাওয়াত করেছি এটা একেবারেই বরকতের জন্য শুধু আয়াতের শান নজুলটা সূরার শান নজুলটা আমি আপনাদের সামনে অবতীর্ণ হওয়ার কারণটা আপনাদের সামনে আমি একটু বলবো তারপরে আলোচনা শেষ কোরআনে মজিদের সূরা বা আয়াতগুলো দুই ধরনের কিছু আছে কোন বিশেষ ঘটনাকে উপলক্ষ করে সূরা বা আয়াত অবতীর্ণ হয়ে কোন প্রশ্নের উত্তরে এগুলোকে শান নজুল বলা কিছু সূরা বা আয়াত এমনি অবতীর্ণ হয়েছে যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এগুলো কোনো শান নজুল নেই ইন্না আতাইনাকাল কাউসার শান নজুল আছে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কারণ আছে আলাম নাশরা লাকা সাদরাক অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে শান নজুল আল্লাহ আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় আদর করে বানাইছে কি বলেন আপনারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মায়া কইরা অনেক আদর করে বানাইছে এখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নেন নাই মেরাজ নেওয়ার আগে মেরাজ তো বুঝছেন মেরাজ নেওয়ার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আপনি मूसा আলাইহিস সালামকে কলিমুল্লাহ বানাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে উপাধি দিলেন রূহুল্লাহ ইত্যাদি আপনি আমারে কি দিলেন শুনতেছেন নি কথা আপনারা আপনি আমাকে কি দিছেন
সবচেয়ে প্রিয় যে মানুষটা, এই মানুষটা যে এরকম আবেগের সহিত বলে, তো এটা তো মুশকিল। কোন স্বামী তার কয়েক বিবির মধ্যে সবচেয়ে চাহাতি বিবি, ছোট বিবি, ওরকম আদর করে। একদিন ছোট বিবি স্বামীরে বলল একান্তে, আপনি বড় আফার এইটা দিলেন, মেজো আফার এইটা দিলেন, সেজো আফার এইটা দিলেন, আমারে কি দিলেন? তো স্বামী আবেগের সহিত বলে, তোমার কি দিছি বুঝো না? কলিজাটা দিয়ে দিছি, তোমার কলিজাটা। কি দিয়ে দিছি? কলিজা দিয়ে দিছি, কলিজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমকে বললেন, রব আপনি আমাকে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠাইয়া বলছেন যে আমার হাবিবকে এই সূরাটা শুনিয়ে দিয়ে আসো, যেন বুঝে যে এই সূরার যে মজমুন আর আলোচ্য বিষয়, এটা আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি। আপনারা আমার কথা বুঝতেছেন না? বলা বুঝতেছেন? হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আলোচ্য বিষয় যা আছে সব দিয়ে দিয়েছে। এই সূরার মধ্যে মোটামুটি 3টা আলোচ্য বিষয়। শরহে সদর, দফয়ে বিজর, রফয়ে জিকির, এই সূরার আলোচ্য বিষয়। আমি শুধু একটা বলবো, একটা, যেটা 10 মিনিটে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার কল্যাণার্থে আপনার সিনাকে খুলে দেই নাই? এটা কিচ্ছু বুঝেন নাই আপনারা। আমি যদি বলতো এই কথা, আমি কি আপনাকে 10 কোটি টাকার মালিক বানাই নাই? বুঝতেন বালা কথা কয়, কিন্তু এটা বুঝেন নাই যে আমি কি আপনার সিনাটাকে খুলে দেই নাই। সিনা খোলা যে কি মারাত্মক জিনিস। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মূসা তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। ফিরআউন ছোট মোটো রাষ্ট্রপ্রধান না, ফিরআউন খোদাই দাবি করেনওয়ালা রাষ্ট্রপ্রধান। আর এই ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে পাঠাইতেছেন আল্লাহ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। এরকম পাওয়ারফুল রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত নিয়া সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইতেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এটাও তো চাইতে পারতেন, আল্লাহ ফিরআউনের যে পরিমাণ শক্তি, এর চেয়ে বেশি শক্তি দিয়ে আমারে পাঠাও। ফিরআউনের সেনাবাহিনী 30,000, আমাকে 40,000 সেনাবাহিনী দাও। ফিরআউন 30 কোটি টাকার মালিক, আমাকে 70 কোটি টাকার মালিক বানাও। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আপনি আমার সিনাটাকে খুলে দেন। বুঝেন এই কথা? কি খুলে দেন? ফিরআউনের রাষ্ট্রীয় শক্তির মোকাবেলায় আমার রাষ্ট্রীয় শক্তির দরকার নাই, আপনি দয়া করে আমার সিনাটাকে খুলে দেন, তো দেখবেন খেলা জমবে। রব্বি ইশরাহ লি সদরি, ইয়া আল্লাহ আপনি আমার সিনা খুলে দেন। ওয়ায়াসসির লি আমরি, আরো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হ্যাঁ তোমার সিনা খুলে দিছি। সিনা খুলে দেওয়ার পরে কি হয়েছে?
মাশাআল্লাহ সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দেন। হযরত মূসার দিলে কি কোনো ভয় আছে? না। আরে কথা কয় না। আমাদের উম্মতের উলামায়ে কেরামরা যখন কোনো গরম কথা বলে তখন এরা চিন্তা করে যে মনে হয় তালেবানের সাথে সম্পর্ক, মনে হয় পাকিস্তানের সাথে সম্পর্ক, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক, এই জন্য এত কথা বলে, এত গরম কথা বলে। আল্লাহর কসম বিষয়টা এইখানে না, বিষয়টা হইল মূসা আলাইহিস সালামের সিনা খুলে দেওয়ার কারণে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে দুঃসাহস আর সৎসাহস দান করেছেন, উম্মতের উলামায়ে কেরামও অহরহ রব্বিশ রাহলি সদরির এই জিকির করার কারণে আর দোয়া করার কারণে এদের সিনাকেও আল্লাহ এভাবে খুলে দিছেন, এরা যত বড় পাওয়ারফুল হোক না কেন এদের সামনে কথা বলতে একটু চিন্তা করে না। অন্য কোনো কারণ নয়, টাকার গরমে না, ক্যাডারের গরমে না, অস্ত্রের গরমে না, রব্বিশ রাহলির গরমে। এই জন্য আমি প্রথম নসিহত করব তালিবুল ইলমদেরকে, সবাই বেশি বেশি রব্বিশ রাহলি সদরির দোয়া করো। রব্বিশ রাহলি বলেন, রব্বিশ রাহলি সদরি। ইয়া আল্লাহ আপনি আমার সিনাকে খুলে দেন। হ্যাঁ, তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এটা চাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চান নাই, আল্লাহ নিজের থেকে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাকে কি খুলে দেই নাই? সুবহানাল্লাহ। সিনা খোলার অর্থটা কি? সিনা খুলে দিছেন অর্থটা কি? হাকিম মুহাম্মদ থানবী রাহমাতুল্লাহ আলাইহি এটা দুই অর্থ করছেন। একটা হলো আমি আল্লাহ আপনাকে ইলমের খাজানা দান করেছি। দুই নম্বর আমি আল্লাহ আপনাকে হিলম আর সহনশীলতার খাজানা দান করেছি। ইলমের খাজানা, হিলম আর সহনশীলতার খাজানা। আমরা অল্পতে চটে যাই, বদদুয়া দেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে হিলমের খাজানা দান করেছেন সেটা আপনারা তয়েফের ময়দানে দেখেছেন। তয়েফবাসী কি পরিমাণ জুলুম আর নির্যাতন হুজুরের উপরে করেছে। হুজুর কি তয়েফবাসীর জন্য বদদুয়া করেছেন না দোয়া করেছেন? হ্যাঁ, কি দোয়া? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ আমার কওমকে, পুরা দুনিয়ার সমস্ত মানুষ হুজুরের কওম, ইয়া আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দান করেন। এরা আমি মুহাম্মদ যে আপনার রসুল এটা আমাকে চিনে না। আমরাও একটু বলি, ইয়া আল্লাহ আমাদের এই দেশের দায়িত্বশীলদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, মাফ করে দেন। ইয়া আল্লাহ এরা উম্মতের উলামায়ে কেরামের কদর বুঝেন। কথা কয় না কেন? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এটা যে ওয়ারিসে আম্বিয়া এটা আমাদের কওম বুঝে না। পয়গম্বরের ওয়ারিস বুঝে না। আল্লাহ এই জন্য আমাদের কওমকে, এই জাতির দায়িত্বশীলদেরকে আপনি ক্ষমা করে দেন। আর যারা মজলুম আছে এদেরকে আপনি মেহেরবান করে জুলুমের হাত থেকে নিষ্কৃতি দান করেন। আমিন বলেন, আমিন। হিলমের খাজানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে বাইতুল্লাহ তাওয়াফ করবেন, বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন। এই জন্য চাবি চাইছিল ওসমান বিন তলহা সাইবির কাছে। তার কাছে বাইতুল্লাহর চাবি। ওসমান বিন তলহা সাইবি
তখন বলছিল তোমাকে চাবি দেওয়া যায় না, তুমি আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো, তুমি বেজালের মূল। বেজালের মূল না সমাধানের মূল? বেজালের মূল না সমাধানের মূল? এখনো আমরা এভাবে মনে করি যে মৌলবীরা সব বেজালের মূল। মৌলবী বেজালের মূল না সমাধানের মূল? না বুঝলে বেজালের মূল, বুঝলে সমাধানের মূল। কথা কয় না কেন? ওসমান বিন তালহা সাহেবী বলছে তোমাকে চাবি দেওয়া যায় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান আজকে বাবা আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, চাবি দিচ্ছ না, কিন্তু ওই দিন কেমন হবে যেই দিন তোমার জায়গায় আমি দাঁড়াবো, আমার জায়গায় তুমি দাঁড়াবে, চাবিটা আমার হাতে থাকবে, তখন কেমন হবে? ওসমান বলছে আল্লাহ যেন এরকম সময় না দেখার। কোন শেষে দোয়া কবুল হয়েছি নি? কথা কয় না? আরে দোয়া কবুল হয়েছে না? ওসমানের জায়গায় হুজুর, হুজুরের জায়গায় ওসমান। তখন ছিল হুজুর নিচে, ওসমান উপরে, এখন হুজুর উপরে, ওসমান নিচে, চাবি হুজুরের হাতে। সহনশীলতা কাকে বলে? হযরত আব্বাস বলছেন হুজুর চাবি আমার কাছে দেন, হযরত আলী বলছেন চাবি আমার কাছে দেন। হুজুর বলেন না, কিয়ামত পর্যন্ত ওসমানের গোষ্ঠীর কাছে চাবি থাকবে। এইখানে পৃথিবীতে বহুত পরিবর্তন ঘটবে, কিন্তু চাবি ওসমান বিন তালহা সাহেবীর গোষ্ঠীর কাছেও থাকবে। এখনো চাবি হুজুরের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ওসমান বিন তালহা সাহেবীর গোষ্ঠীর কাছে, সাহেবী গ্রুপের কাছে চাবি। এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে আমাদের দারুল দেওবন্দের মুরব্বী মোহতামিম হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কাম করছেন। কিন্তু কি কাম দেখেন, বয়তুল্লাহর তওয়াফ অবস্থায় কিন্তু ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ হবে। কথা কয় না? কি অবস্থায়? এখন যদি ভারতবর্ষে কেউ মাহাদির দাবি করে হবে, বাংলাদেশে কেউ মাহাদির দাবি করলে হবে? কারণ ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে বয়তুল্লাহর তওয়াফ অবস্থায়। আকাশ থেকে কথা আসবে, হাজা খলিফাতুল্লাহিল মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ। আল্লাহু আকবার। শাহ রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখছেন, আর একটা কোরআন শরীফ, একটা তরবারি, চিঠির সাথে কোরআন শরীফ আর তরবারি। এইটা তখনকার সময়ের সাইবি গোষ্ঠীর যে লোক ছিল তার কাছে দিছেন। খুব খেয়াল করবেন, সামনে ইমাম মাহাদির সময়ে যুদ্ধ হবে, আসবে ইনশাআল্লাহ, যেটাকে মালহামায়ে কুবরা বলে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে বদরি সাহাবায়ে কেরামের মতো, এদেরকে আল্লাহ ফজিলত দান করবেন। এই হযরত শাহ রফিউদ্দিন সাহেব, মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই যুদ্ধের ফজিলত আর মর্যাদা নেওয়ার জন্য চিঠিতে লিখছেন যে রফিউদ্দিন দেওবন্দির পক্ষ থেকে হযরত ইমাম মাহাদির নিকটে এই চিঠি, কোরআন শরীফটা আপনি তেলাওয়াত করবেন, আর এই তরবারিটা আপনার সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে এদের কাহাকে আপনি দিবেন। উদ্দেশ্য হলো ওই এই যুদ্ধে যে ফজিলতটা, বদরি সাহাবায়ে কেরামের ফজিলত, এই ফজিলত নেওয়ার জন্য। বলেন সহনশীলতা কাকে বলে? যেই মানুষটা হুজুরকে একটু চাবি দিল না বাইতুল্লাহর ভিতরে ঢুকার জন্য, আর হুজুরের সহনশীলতা, চাবি শুধু তাকে দেয় নাই, হুজুরের চাচায় চাবি ছিল, হুজুরের চাচাকে দেয়নি, হুজুরের জামাই, হুজুরের চাচাতো ভাই আলী চাবি চাইল, চাবি দিলেন না। আবার উল্টা কিয়ামত পর্যন্ত এই গোষ্ঠীর কাছে চাবি থাকবে। আমাদের মানসিকতাটা কি? আমাদের মানসিকতা হইল যদি কোন রকম একবার আসতে পারি, দ্বিতীয়বার কাহাকেও এইখানে ঢুকার সুযোগ দেওয়া হয় না। কথা কয় না কেন? হুজুরের অবস্থা
फातिहा ना मक्का आए सर झुकाए चश्मे नम, फातिहा ना मक्का आए सर झुकाए चश्मे नम, अमन का ऐला किया नादिम हुए अहले वतन, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दजन, যারা শত্রুতা করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে হুজুর এদের সবাইকে মাফ করে দিয়েছেন। এটা হলো সহনশীলতা। এই জন্য হুজুরের একটা দোয়াও আছে, আল্লাহুম্মা আইন্নি বিল ইলমি ওয়া যায়্যিননি বিল হিলমি ওয়া আকরিমনি বিত তাকওয়া ওয়া জাম্মিলনি বিল আফিয়া। তাহলে শরহে সদরের এক অর্থ হইল সহনশীলতার খাজানা। এর জন্য দুইটা ঘটনা বললাম। আর সহনশীলতার আরেকটা অর্থ হইল ইলমের খাজানা। ইলমের খাজানা আল্লাহ রসুলকে দান করেছেন। এই রসুলের সাথে যাদের সম্পর্ক হবে আল্লাহর দয়া ইলম তাদের কাছে আসবে। এদের কাছে ইলম, অন্যদের কাছে চালাকি আছে, ইলম নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ভাই এইখান থেকে ঢাকা যাও, কালকে সবক আছে, আল্লাহ হায়াতে বাঁচা রেখে আসেনি। আপনারা এইখান থেকে গিয়ে ইনশাআল্লাহ খাইয়া শুয়ে যাবেন, সারা রাত গাইতে দেখতে হবে, সারা রাত গাইতে। এরপরে ফজর যাইয়া যদি আল্লাহ পড়ান আর কি। এই জন্য মনে কষ্ট নিয়েন না। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।